নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হলো হাত ও পায়ের নখের ছত্রাক সংক্রমণ বা নেইল ফাঙ্গাস ইনফেকশন, এর কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। কাজেই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। নখের ছত্রাক সংক্রমণ একটি নখের রোগ যা হাতের আঙ্গুল ও বুড়ো আঙ্গুলের সংক্রমণের কারণে হয়ে থাকে। এই ধরনের ছত্রাক সংক্রমণ নখের মধ্যে দেখা যায়, যাকে ডাক্তারি ভাষায় অনিকোমাইকোসিস বলে। আঙ্গুলের নখ ছাড়াও পায়ের নখে এই সংক্রমণ হতে পারে, যার কারণে নখ বর্ণহীন কালো এবং পুরু হয়ে যায় এবং সেই সঙ্গে নখ ফাটতে শুরু করে। বর্তমানে নখের ছত্রাক সংক্রমণ সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণগুলো হলো ময়লা, দূষণ, নখ ভালোভাবে পরিষ্কার না করা, মোজা পরা, পায়ে দীর্ঘক্ষণ ধরে ঘাম হওয়া প্রভৃতি। এই সমস্যা সব বয়সের মানুষের মধ্যে দেখা গেলেও বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যা বেশি হতে দেখা যায়। সময় মতো চিকিৎসা না করালে দীর্ঘদিন হলে তা বাড়তে থাকে, ফলে এটি একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিতে পারে। নখের ছত্রাক সংক্রমণের কারণে নখ পুরু এবং হলুদ হয়ে যায়, সাদা দাগ এবং এবড়ো থেবড়ো হয়ে যায়। ডার্মাটোফাইট নামক এক ধরনের ছত্রাকের কারণে টিনিয়া আনগুয়াম হয়। টিনিয়া আনগুয়াম পায়ের আঙ্গুলের নখকে সংক্রমিত করতে পারে। অনিকোমাইকোসিস এই অবস্থার অন্য নাম। নখকুনি বা নখের ইনফেকশন হলে হাত বা পায়ের আঙ্গুলের নখের স্থানে ধীরে ধীরে ক্ষত বড় হতে থাকে, অনেক সময় কালচে রঙের হয়ে যায় এবং নখের আশেপাশে ব্যথা হয়, চারপাশ ফুলে যেতে পারে, কখনো পুঁজ হয়, ভীষণ যন্ত্রণায় অতিষ্ঠ করে তোলে। এই রোগকে প্যারোনিকিয়া বলা হয়, সাধারণ ভাষায় যাকে আমরা নখকুনি বলে থাকি। নখকুনি বা প্যারোনিকিয়া এক ধরনের ইনফেকশন যা হাত বা পায়ের আঙ্গুলের আশেপাশে হয়ে থাকে। এই ইনফেকশন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অথবা ক্যান্ডিডা নামক এক ধরনের ইস্টের কারণে হয়ে থাকে। এবারে আলোচনা করছি নখের ছত্রাক সংক্রমণের কারণ সম্পর্কে। আমাদের আশেপাশের পরিবেশে অনেক ধরনের ছত্রাক রয়েছে, তারা জীবাণুর মতো। এই ছত্রাকগুলো বাতাস, জল, মাটি প্রভৃতির মতো জায়গায় ক্রমাগত বৃদ্ধি পায় এবং পরিবেশের প্রভাবের কারণে ক্রমাগত বৃদ্ধি পায়। কিছু ছত্রাক মানব শরীরের জন্য ক্ষতিকারক। এই ক্ষতিকারক ছত্রাকগুলো নখের মধ্যে উপস্থিত ছোট ফাটল বা তার আশেপাশের ত্বকের মাধ্যমে নখে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়। এছাড়া অন্য কারণগুলো হলো নখ বা আঙ্গুলে কোনো আঘাত, যেমন দাগ দিয়ে নখ কাটা, আঙ্গুল চোষা, থালা বাসন ধোয়ার সময় আঘাত লাগা অথবা কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার থেকে যে সকল ব্যাকটেরিয়া খুব সহজে ত্বকের অভ্যন্তরে প্রবেশ করতে পারে সেগুলোর কারণে এই ইনফেকশন হয়ে থাকে। ফাঙ্গাসের কারণে প্যারোনিকিয়া হতে পারে, বিশেষ করে যাদের বারবার ইনফেকশন হয়। এছাড়া ইমিউন সিস্টেমের দুর্বলতা, আঁটো-সাঁটো জুতো পরা প্রভৃতি নানান কারণে নখের সংক্রমণ হতে পারে। এবারে আসছি নখের ছত্রাক সংক্রমণের লক্ষণ সম্পর্কে। নখের রং হলুদ, বাদামি কিংবা সাদা রঙে পরিবর্তিত হতে পারে। নখ মোটা ও শক্ত হতে পারে। নখের আকার পরিবর্তন হতে পারে। নখকুনি হওয়া এবং নখের ভেতরে ফাঁকা ভাব তৈরি হওয়া, নখের সামনের অংশ কিংবা নখের অংশ ফ্যাকাশে হলুদ হয়ে যাওয়া, নখের চারপাশের ত্বক ফুলে যাওয়া, নখে বাজে গন্ধ বের হওয়া এবং তীব্র ব্যথা হওয়া প্রভৃতি লক্ষণগুলো দেখা দিতে পারে। এবারে আলোচনা করছি নখের সংক্রমণের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো এন্টিমক্রুট 30। এই ওষুধটি বিকৃত নখ ও পায়ের নখের ছত্রাকের জন্য উল্লেখযোগ্য। শৃঙ্গাকার বা বিভক্ত নখ, নখ ধীরে ধীরে বাড়তে থাকে, নখ খুব ভঙ্গুর এবং খুব সহজেই ভেঙে যায়, নখের আসল আকৃতি বিকৃত হয়ে যায়, এইসব লক্ষণে এন্টিমক্রুট ওষুধটি বিস্ময়কর কাজ দিয়ে থাকে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো সাইলেশিয়া 30। সাইলেশিয়া নখের ছত্রাকের জন্য একটি চমৎকার হোমিওপ্যাথিক ওষুধ। পায়ের নখের তীক্ষ্ণ ব্যথা সহ নখের ছত্রাক, নখে পুঁজ হয়, নখ সংক্রমিত এবং বিকৃত হয়ে যায়, নখকুনি হয়, ব্যথা ও পুঁজ জমে, আঙুল ও পায়ের নখে অসহ্য ব্যথা, রোগী অস্থির হয়, ছটফট করে এবং যাদের নখের ভেতরের দিকে মাংস গজায় ও পুঁজ সৃষ্টি হয়, এই সমস্ত রোগীদের জন্য সাইলেশিয়া বিশেষ কার্যকরী। তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস 30।
ফাটল এবং নখের ছত্রাকের জন্য এই ওষুধটি প্রযোজ্য। নখের আভ্যন্তরীণ বৃদ্ধি গভীরভাবে তা বসে থাকে এবং আশেপাশের টিস্যু ফুলে যায়। অসহ্য ব্যথা, রোগী স্পর্শ করতে পারে না, বিশেষ করে পায়ের নখের ক্ষেত্রে। নখ পুরু ও মোটা হয়ে যায়, নখকুনি হয় এবং যাদের আঙ্গুলের ডগা ফাটা তাদের নখের সংক্রমণের জন্য গ্রাফাইটিস একটি কার্যকরী ওষুধ। চতুর্থ যে ওষুধটির কথা বলবো সেটি হলো বিপুরানা 30। নখ এবং পায়ের নখের ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত নখে যখন পার্শ্ববর্তী টিস্যু ফোলা থাকে এবং পুঁজ উৎপন্ন হয়, ঊর্ধ্বগামী গভীর নিস্তেজ ব্যথা বগল পর্যন্ত প্রসারিত হয়, নখ যদি নীলাভ বা কালচে রঙের হয়ে যায়, তাহলে এমন অবস্থায় বিপুরানা অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক প্রতিকার। পঞ্চম যে ওষুধটির কথা বলবো সেটি হলো ফ্লোরিক অ্যাসিড 30। নখের ভেতরে পেরেক মারা ব্যথা, পা ও নখ বিকৃত হয়ে যায়, পায়ের নখ দ্রুত টুকরো টুকরো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে ফ্লোরিক অ্যাসিড প্রযোজ্য। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো হেপারসাল্ফ 30। এই ওষুধটি নখকুনির জন্য প্রধান ওষুধ। অসহ্য যন্ত্রণা, হাত দিয়ে স্পর্শ করলেই ব্যথা, সামান্য চাপ সহ্য করতে পারে না, ক্ষত হয়ে যাওয়ার উপক্রম, অনেক পুঁজ দিয়ে সংক্রমণ, এইসব লক্ষণে হেপারসাল্ফ অত্যন্ত সুফল প্রদান করে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের 2-3 ফোঁটা করে দিনে 3 বার জিভে দিয়ে খেতে হবে। এবং সেই সঙ্গে ক্যালেন্ডুলা মাদার টিংচার এবং ইচিনেসিয়া মাদার টিংচার একত্রে সমপরিমাণে মিশিয়ে নখের গোড়ায় দিনে 3 থেকে 4 বার কয়েক ফোঁটা করে দিলে বিশেষ উপকার পাওয়া যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।